guys, how are you? Hope you are fit and fine and practicing English every day. My last two class I discussed about the use of definite article, and my second part I discussed about the definite article, use of definite articles. Today that I will discuss it is the use of cross. Before going to my class, I am introducing myself. I am Tapush Roy, Assistant English Teacher, Adarsh Vidyaniketan, Bolpur, Bhaval, Holidays. Dear learners, that I will discuss it is the use of cross. Only by turn magic rules I will try to complete this section, and from this section I think that you will be benefited if you watch my video attentively. So let me start. And dear learners, আমরা প্রথম যে রুলসটি নিয়ে আমরা ডিসকাস করব, একটু মনোযোগ সহকারে দেখবে, অ্যাটেনশন প্লিজ। পসেসিভ ও নাউনের মাঝে কি ক্রস বসবে? পসেসিভ ওয়ার্ড এবং নাউনের মধ্যে কি বসবে? আসলে ক্রস বসবে। আমরা একটু দেখে নিব যে পসেসিভ ওয়ার্ড এবং নাউন বিষয়টা কি আমরা জানি। আমরা নাউন বিষয়টা জানি, নেম অফ এন্ড দেন যে কোনো কিছুর নামকে কি বলে? আমরা নাউন বলে আমরা এটা জানি। নেম অফ এনিথিং ইজ কল্ড নাউন। এবং পসেসিভ ওয়ার্ড গুলোকে আমরা একটু দেখে ফেলবো। যেমন আমরা একটা এক্সাম্পল এখানে দিলাম, he loves his, that is possessive. He possessive. He loves his dash mother. Mother is a noun, very much. He loves his mother very much. সে তার আম্মাকে খুব বেশ ভালোবাসে। So there is possessive word এবং there is noun. এভাবে যদি কোনো verb তোমরা আর কাছে পাও, তাহলে সেখানে কি বলবে? Obviously cross বসবে। যেমন আমরা একটা রুল সেখানে দেখার চেষ্টা করি। I want to get his mobile. এখানে আরেকটা his দেয়া আছে, that is also possessive from. For this reason আমাদের the last word also mobile, it is also a noun. For this reason আমাকে কি করতে হবে? এখানেও আমাকে ক্রস ব্যবহার করতে হবে। কেননা আমরা সেই রুলস কি আলোচনা করেছি, পসেসিভ ফ্রম ও নাউনের মাঝে কি বসবে? ক্রস বসবে। আশা করি এই রুলস তোমরা বুঝতে পেরেছো। আমার আরেকটা রুলস দেখো, নাম্বার 2 আমরা যে রুলসটা আলোচনা করব। নাম্বার 2 যে রুলসটা আলোচনা করব, অ্যাডজেক্টিভ ও নাউনের মাঝে কি বসবে? ক্রস বসবে। অ্যাডজেক্টিভ ও নাউনের মাঝে কি ক্রস বসবে? অ্যাডজেক্টিভ কি? কোনো কিছু ধূসগুণ, এগুলাকে কি বলা হয়? অ্যাডজেক্টিভ বলা হয়। আর নাউনের কথা কিন্তু আমি পূর্বে বলেছি, the name of anything is noun. তাহলে কি অ্যাডজেক্টিভ ও নাউনের মাঝে কি বসবে? ক্রস বসবে। আমরা একটি এক্সাম্পল এখন দেখার চেষ্টা করছি। MD Samsuddin is an active. Active, that is adjective. Active or man, it is also noun. Adjective এবং নাউনের মাঝে কি বসবে? অ্যাডজেক্টিভ ও নাউনের মাঝে কিন্তু ক্রস বসবে। সেজন্য আমাকে কি করতে হবে? অ্যাডজেক্টিভ কোনগুলো একটু দেখতে হবে। পরচেজ কিছু আমাকে পার্ট স্পিচ গুলো আয়ত্ত করে নিতে হবে, যে অ্যাডজেক্টিভ কোনগুলো, নাউন কোনগুলো, এগুলো একটু দেখার চেষ্টা করব। তাহলে আমরা কি লিখলাম? আমদি শামসুদ্দিন is an active craftsman. এখানে লেখা আছে আমদি মালিক is a wise teacher. That is also adjective and teacher also noun. For this reason আমাকে কি করতে হবে? এখানে ক্রস ব্যবহার করতে হবে। আমি 3 নম্বর একটি রুলস আলোচনা করার চেষ্টা করছি, তোমরা একটু দেখার চেষ্টা করো। Dear learners, comparative degree এর পূর্বে কি বসবে? ক্রস বসবে। কি বললাম? comparative degree এর পূর্বে ক্রস বসবে। স্যার comparative degree কি? আমার ডিফিনিট আর্টিকেলস আমরা গত ক্লাসে যেটা আলোচনা করেছিলাম, সেখানে একটা ফার্স্ট রুলস আলোচনা করেছিলাম, সুপারলাটিভ ডিগ্রি। এবং আমি বলেছিলাম অ্যাডজেক্টিভের 3টি স্টেপ, তার গুণকে 3 ভাগে বিভক্ত করার মানে হচ্ছে কি, তার 3টি ভাগে যে ভাগ করা হয়েছে সেটির একটি ভাগ হচ্ছে কম্পারেটিভ। যেমন আমরা কি পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলাটিভ, সেই গুণকে 3টি অংশে কি করা হয়েছে? বিভক্ত করা হয়েছে। সেই
গুণের তিনটি অংশের দ্বিতীয় স্টেপটি হচ্ছে কি কম্পারেটিভ ফর্ম। সেই কম্পারেটিভ ফর্মে আমরা চিনব কিভাবে? আমরা সুপারলেটিভ ফর্ম চিনব। আমি গত ক্লাসে বলেছিলাম যে অ্যাডজেক্টিভের শেষে কি থাকবে ইএসটি, অথবা তার আগে কি থাকবে মোস্ট। দ্যাট ইজ 95% এইভাবে হতে পারে অ্যাডজেক্টিভের শেষে ইএসটি, অথবা অ্যাডজেক্টিভের আগে কি থাকবে মোস্ট থাকবে। তোমরা 95% পাবে। কিছু ব্যতিক্রম আছে যেগুলো একটু ব্যতিক্রম, এগুলো একটু দেখার চেষ্টা করবে। এবং কম্পারেটিভ চিনব কিভাবে স্যার? কম্পারেটিভ চিনব যে অ্যাডজেক্টিভের শেষে কি থাকবে ইআর থাকবে, অথবা তার আগে কি থাকবে মোর থাকবে। সেটিও আগেরটির মতোই 95% ভাবে তোমরা পাবে। অ্যাডজেক্টিভ শেষে ইআর থাকবে কম্পারেটিভ, অথবা তার আগে কি থাকবে মোর থাকবে। খুব কম সংখ্যক থাকে যেটুকু ব্যতিক্রম। তাহলে আমরা একটু দেখে নিই। কম্পারেটিভ ডিগ্রি এর পূর্বে কি বসবে? ক্রস বসবে। যেমন আমরা এক্সাম্পল দিয়ে দিলাম এবং একটি ব্যতিক্রম এক্সাম্পল দিয়ে দিলাম। হি ইজ বেটার, দ্যাট ইজ কম্পারেটিভ ডিগ্রি দ্যান মি। সো এখানে কি হবে ক্রস। যেমন আমরা বলছি কম্পারেটিভ ডিগ্রি এর পূর্বে কি বসে? ক্রস বসে। এখানে আরেকটা আছে গেরেনা ফ্রি ফায়ার গেম ইজ। তোমরা আসলে গেমটা সম্পর্কে জানো। গেরেনা ফ্রি ফায়ার গেম ইজ ড্যাশ মোর পপুলার গেম। আমি একটু আগে কিন্তু বলেছি সেই কম্পারেটিভ ডিগ্রি আগে কি থাকতে পারে? মোরও থাকতে পারে। সো এখানে কি হবে ক্রস পপুলার গেম। আমরা 4 নম্বর যে রোলসটি একটু আলোচনা করার চেষ্টা করব। তোমরা একটু দেখার চেষ্টা করো। যে নাউন গণনা করা যায় না তার পূর্বে কি বসবে? ক্রস বসবে। যে নাউন গণনা করা যায় না তার পূর্বে ক্রস বসবে। স্যার কোন নাউন গণনা করা যায় না? দ্যাট ইজ আনকাউন্টেবল নাউন। আবার আমাকে পার্টিসিপেট করতে হবে, নাউনের ক্লাসিফিকেশন করতে হবে। সেখানে তোমরা একটু দেখবে যে আনকাউন্টেবল নাউন, যে নাউন গণনা করা যায় না, তার আগে কি বসবে? অল দ্য টাইম উই হ্যাভ টু ইউজ ক্রস। যেমন আমরা একটা এক্সাম্পল দিচ্ছি। সজীব ড্রিঙ্কস ড্যাশ ওয়াটার। পানি কি গণনা করা যায়? গণনা করো? অবশ্যই না। পানি কি করা যায় না? গণনা করা যায়। তাহলে কি হবে? সজীব ড্রিঙ্কস ক্রস ওয়াটার। অলক বট ড্যাশ রাইস। রাইস গণনা করা যায়? অবশ্যই না। তাকে কি করা যায়? পরিমাপ করা যায়। অলক বট ক্রস রাইস। ডিয়ার লার্নার্স, এখানে আমি 4টি রুলস আলোচনা করেছি। তোমরা এগুলো খাতায় লেখার চেষ্টা করো। আমি 10টি রুলস নিয়ে আলোচনা করব ইউজ অফ ক্রস। আশা করি তোমরা সেগুলো একটু লেখার চেষ্টা করবে এবং দেখার চেষ্টা করবে। আমি আবার পরবর্তী আরো কয়েকটি রুলস আলোচনা করছি। সো আমার সাথে থাকবে। হ্যাঁ ডিয়ার লার্নার্স, আমরা নাম্বার 5 যে বিষয়টি আলোচনা করবো সেটা হচ্ছে কি খেলার নামের পূর্বে কি বসবে? ক্রস বসবে। খেলার নামের পূর্বে কি বসবে? ক্রস বসবে। আমরা এটা জানি। তাহলে আমরা এখন যে বিষয়টি দেখবো, আমরা কয়েকটি এক্সাম্পল একটু দেখার চেষ্টা করব। সেই এক্সাম্পল গুলোকে একটু দেখে নিই। I like to play dash cricket. I like to play dash cricket. That is some kinds of new game. So এখানে আমরা কি ব্যবহার করব? এখানে ক্রস ব্যবহার করব। আমরা আরেকটি বিষয় দেখি, একটি এক্সাম্পলের মাধ্যমে দেখার চেষ্টা করি। সৈকত plays dash football. That is also one kinds of game. সে কারণে কি হবে? তার আগে অবশ্যই কি বসবে? তার আগে অবশ্যই ক্রস বসাতে হবে। আমরা নাম্বার 6 যে রুলসটি আলোচনা করব। দেখো আমরা সবাই জানি বাসার নামের পূর্বে কি বসবে? ক্রস বসবে। বাসার নামের পূর্বে ক্রস বসে। তাহলে আমরা কিভাবে বুঝবো একটু দেখে নাও। He speaks in English. That is a language. For this reason আমরা কি বসবে? এখানে ক্রস বসবে। We talk in Bangla. That is also ল্যাঙ্গুয়েজ। সেখানে আমরা কি বসাবো? এখানে ক্রস বসাবো। কারণ আমাদের রুলস কি হচ্ছে? ভাষার নামের পূর্বে কখনো কি বসবে না? ক্রস বসবে। সরি, কোন ধরনের আর্টিকেলস বসবে না, সেখানে কি বসবে? ক্রস বসবে। আবার নাম্বার 7 যে রুলসটি আলোচনা করব সেটি আমি আমার প্রিভিয়াস ক্লাসে আমি একটু আলোচনা করার চেষ্টা করেছি। তোমরা এখান থেকে দুটি অংশ বা দুটি বিষয় জানতে পারবে। আবারও দেশের নামের পূর্বে কি বসবে? ক্রস বসে। আমরা জানি এটা।
দেশের নামের পূর্বে কিন্তু ক্রস বসবে, কিন্তু দেশের নামের সাথে যদি কিংডম, স্টেটস এন্ড রিপাবলিক ইত্যাদি থাকে তাহলে তার পূর্বে কিন্তু অবভিয়াসলি ডিফিনিট আর্টিকেল দা বসবে। এই সেটি কিন্তু আমার গত ক্লাসে আমি আলোচনা করেছি। আমি আবার বলছি, দেশের নামের পূর্বে কি বসবে? অবশ্যই ক্রস বসবে, সেটা আমরা জানি বা আমরা বসাবো। কিন্তু দেশের নামের সাথে যদি কিংডম, স্টেটস অথবা রিপাবলিক জাতীয় কোনো ওয়ার্ড যুক্ত থাকে তাহলে তার পূর্বে কি বসবে? অবশ্যই ডিফিনিট আর্টিকেল দা বসবে। যেমন আমরা একটি एग्जांपल দেখে নিই। We live in Bangladesh, not Republic of Bangladesh. তাহলে আমরা কি অনলি বাংলাদেশ এখানে আছে, সো এখানে কি বসবে? ক্রস বসবে। তারপরে একটা एग्जांपल এখানে আছে, কামাল lives in dash Republic of Morocco। এখানে কি আছে? আমরা বলেছিলাম রিপাবলিক, কিংডম অথবা স্টেটস যদি কোনো দেশের সাথে সংযুক্ত থাকে তাহলে তার আগে কি বসবে? অবশ্যই এখানে দা বসবে। এখানে কিন্তু ক্রস আমরা ব্যবহার করতে পারবো না। তাহলে আমাকে কি করতে হবে? সেই টেকনিকগুলো তোমার রাখতে হবে। সেই ওয়ার্ডগুলো যদি কোনো দেশের সাথে বা কান্ট্রির সাথে যুক্ত থাকে তাহলে আমাকে কি করতে হবে? দা বসাতে হবে, নট ক্রস। আবার সেই ওয়ার্ড যদি যুক্ত না থাকে, অনলি কোনো কান্ট্রির নাম বলা হয়, তাহলে সেখানে আমরা অবভিয়াসলি ক্রস বসাবো। ডিয়ার লার্নার্স, আমাদের আমি আর 3টি রুলস আলোচনা করি আমার এই সেই ক্লাসটি শেষ করবো। সো ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকো, তাহলে দেখো আমার পরবর্তী রুলস গুলো কি। ওকে ডিয়ার লার্নার্স, আমরা এখন যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে রুলস 8। প্রপার নাউন এর পূর্বে কি বসবে? ক্রস বসবে। প্রপার নাউনের পূর্বে কি বসবে? ক্রস বসবে। সেটা আমাকে খেয়াল করতে হবে। যেমন আমরা যদি एग्जांपल দিয়ে দিলাম এখানে, সেটা হচ্ছে কি I live in dash Dhaka। এটা কি হবে? I live in cross Dhaka, because Dhaka is a proper noun, আমরা জানি এটা। Raham's uncle lives in dash Sylhet, that is also a proper noun, সেটা কি হবে? ক্রস হবে। তাহলে আমরা কি জানলাম? যে প্রপার নাউনের পূর্বে অনুচ্চারণ আমাকে কি বসাতে হবে? ক্রস বসাতে হবে। এখানে নাম্বার 9 যে রুলসটা আলোচনা করলাম সেটা হচ্ছে কি মাস ও দিনের নামের আগে কি বসবে? ক্রস বসবে। তোমরা জানো মাস ও দিনের নামের আগে সবসময় কি বসে? ক্রস বসে। যেমন আমরা যদি एग्जांपलের মাধ্যমে শেখার চেষ্টা করি, we came to school in dash January। We came to school in dash January। So January is একটি মাসের নাম, তাহলে তার কি বসবে? ক্রস। I will come Monday, that is দিনের নাম, সেখানে কি হবে? ক্রস হবে। তাহলে মাস ও দিনের নামের আগে কি বসবে? অলওয়েজ টাইম আমাকে কি করতে হবে? ক্রস বসাতে হবে। ডিয়ার লার্নার্স, আমরা লাস্ট এন্ড এবং সরাসরি যে রুলসটা আমরা আলোচনা করব সেটা একটু মোস্ট ইম্পর্টেন্ট একটি রুলস। তোমরা একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো, কেননা সেই রুলসটিতে আমি কিন্তু অনেকগুলো বিষয় আমি অ্যাড করার চেষ্টা করেছি। একটু মনোযোগ সহকারে দেখো, তাহলে আমাকে সেই রুলসটি জানার আগে আমাকে জানতে হবে পার্ট অফ স্পিচ কি। আসলে আমরা জানি পার্ট অফ স্পিচ কত প্রকার? 8 প্রকার। সেই সকল ধরনের পার্ট অফ স্পিচের মধ্যে থেকে আমি এখানে 6টি পার্ট অফ স্পিচ দেওয়ার চেষ্টা করেছি। সেই সকল পার্ট অফ স্পিচের আগে অথবা পরে, মানে পূর্বে অথবা পরে কি বসবে না? আর্টিকেলস বসবে না। তাহলে সেই পার্ট অফ স্পিচের কোন পার্ট অফ স্পিচের আগে বা পরে কোন ধরনের আর্টিকেলস বসবে না সেটি আমরা দেখে নিব। সেজন্য একটু মনোযোগ সহকারে আমার ক্লাসটি দেখার চেষ্টা করো এবং সেই রুলসটি বোঝার চেষ্টা করো। যেমন আমরা লিখলাম কি প্রোনাউন। প্রোনাউন আমরা জানি নাউনের পরিবর্তে যা ব্যবহার করা হয় তা কি? প্রোনাউন। তাহলে আমাকে কি করতে হবে? প্রোনাউনের পূর্বে মানে আগে কখনোই কোনো আর্টিকেলস বসবে না। যেমন আমরা একটা एग्जांपल এখানে দেখে নিই। Dash she is very important to me. Dash she is very important to me। এখানে একটা প্রোনাউন দেয়া আছে, তাহলে কি প্রোনাউনের পূর্বে কখনোই কোনো ধরনের প্রিপজিশন বসবে না। ফর দিস রিজন আমাকে কি করতে হবে? সেখানে ক্রস ইউজ করতে হবে। আমাদের আরেকটি एग्जांपल এখানে দেয়া আছে, তাপস will dash help the man। তারপরে আমরা এখানে কি দেখলাম? নাম্বার 2 বার্ড। তাহলে এখানে কি আছে? হেল্প একটি ভার্ব আছে। তাহলে আমাকে সেই রুলসটি আলোচনা করতে হবে যে ভার্বের পূর্বে
ভার্বের পূর্বে বা আগে কখনো কোন ধরনের আর্টিকেলস বসবে না। সো এখানে আমাকে কি করতে হবে? ক্রস ব্যবহার করতে হবে। এক্সাম্পলটা আবার একটু দেখে নিই। তাপস উইল ড্যাশ হেল্প দ্য ম্যান। কি হবে? তাপস উইল ক্রস হেল্প দ্য ম্যান। আমার 3 নম্বরের एग्जांपल দেখি। তার আগে এখানে একটা বিষয় দেখি, প্রিপজিশন। আমরা জানি প্রিপজিশনটা বিষয়টা কি। তাহলে সেখানে প্রিপজিশন দিলাম। এখানে एग्जांपल কি? সেটিও এখানে বিফোর একটা প্রিপজিশন আমাকে মনে রাখতে হবে। কখনোই প্রিপজিশনের পূর্বে কোনো ধরনের আর্টিকেলস বসবে না। তাহলে সেই প্রিপজিশনের পূর্বে কখনো আর্টিকেলস বসবে না, তাহলে কি বসবে? ক্রস বসবে। আমরা एग्जांपलটা একটু দেখে নিই। ড্যাশ বিফোর ইটিং you have to study। এর মানে কি? ক্রস বসবে। বিফোর ইটিং খাওয়ার পূর্বে you have to study, তোমাকে কি করতে হবে? পড়তে হবে। আর বিফোর প্রিপজিশন হওয়ার কারণে তার পূর্বে কখনোই আর্টিকেলস বসবে না। এখানে নাম্বার 4 কনজাংশন। আমরা কনজাংশন সম্পর্কে ধারণা আছে? যদি ধারণা না থাকে পার্টিসিপেন্টস একটু দেখে নিবে। কনজাংশনের পরে, নট পূর্বে, নট কি হবে? কনজাংশনের পূর্বে কি বসবে? কখনো কোন ধরনের আর্টিকেলস বসবে না। তাহলে আমরা একটু দেখি নি স্যার एग्जांपलটা। প্রমি ইজ পোর বাট ড্যাশ অনেস্ট। প্রমি ইজ পোর বাট ড্যাশ অনেস্ট। এখানে বাট একটা কনজাংশন, সো এখানে কি বসবে? ক্রস বসবে। বিং আ বাট কনজাংশন, আমাদের কনজাংশনের পরে কি বসাতে হবে? এখানে কনজাংশনের পরে আমাকে অবশ্যই ক্রস ব্যবহার করতে হবে। এখানে কোন ধরনের আর্টিকেলস বসবে না। তারপরে কি আছে? ইন্টারজেকশন। আমরা ইন্টারজেকশন দিয়ে দিলাম। আসলে তো তার আগে আমরা একটা বিষয় শিখে নিই। একবারটা দিয়ে দিই, যেহেতু আমার একবার একটা রোজ দেয়া আছে। কি আছে দেখো? উই লার্ন বাংলা ড্যাশ ন্যাচারাল। একবারের পূর্বে কি বসবে না? কোন ধরনের আর্টিকেলস বসবে না। তাহলে আমরা কি দিব? উই লার্ন বাংলা ক্রস ন্যাচারালি। কারণ ন্যাচারালি দ্যাট ইজ একটা অ্যাডভার্ব। তাহলে সেই অ্যাডভার্বের পূর্বে কি বসবে না? আর্টিকেলস বসবে না। আমাকে কি বসাতে হবে? ক্রস বসাতে হবে। এখন আমরা চলে আসি কনজাংশনে। কারণ আমি একটু পার হয়ে গেল আমার एग्जांपल লেখার কারণে। ইন্টারজেকশনের পূর্বে কখনোই, ইন্টারজেকশন ওয়ার্ডের পূর্বে কখনোই কি বসবে না? কোন ধরনের আর্টিকেলস বসবে না। তো এখানে কি বসবে? ক্রস বসবে। আমি আবার বলি, ইন্টারজেকশনের ওয়ার্ডের পূর্বে কখনোই কোন ধরনের আর্টিকেলস বসবে না, সেখানে কি বসবে? ক্রস বসবে। ডিয়ার লার্নার্স, আমাকে কিন্তু আরেকটি বিষয় খেয়াল করতে হবে। আমরা অ্যাডভার্বের কথা বলেছি, যেমন আমি একটি एग्जांपल তোমাদেরকে দিব। এটি একটু মুছে ফেলি, আমি। যেমন অ্যাডভার্বের কথাটা চলে আসছে। এখানে যেমন আমি আরেকটি एग्जांपल দিলাম। যেমন সারা হ্যাজ সিন ড্যাশ ভেরি স্মার্ট বয়। তাহলে দেখো, আমি অ্যাডভার্বের কথাটা আমি একটু আলোচনা করি। যদি এখানে দেখো, এখানে একটা অ্যাডভার্ব আছে এবং এখানে অ্যাডজেক্টিভ আছে এবং একটি নাউন আছে। যদি অ্যাডজেক্টিভের পূর্বে অ্যাডভার্ব এবং তারপরে নাউন থাকে, তাহলে কিন্তু সেখানে আমাকে কি করতে হবে? আর্টিকেলস বসাতে